শুভ সকাল। চলে এলাম বাবা বিশ্বনাথের শ্রীচরণ দর্শন করার জন্য। সবার দিনটি যেন ভালো যায়, বাবার আশীর্বাদ সবার মাথায় যেন পড়ে। তাই শুরু করলাম এখান থেকেই ব্লগটি মায়ের ভোগ আরতির। মহামায়ার ভোগ আরতি আপনাদেরকে প্রত্যেক দিনেই দেখাই, তাই আজকেও দেখাবো। আজকে মায়ের পদে কি কি আছে। আজকে 30শে মে শনিবার, চলুন একবার জেনে নিই। তার আগে বাবার বিশ্বনাথ সবার মাথায় যেন বর্ষিত হয়। জয় বাবা বিশ্বনাথ, চরণের শত শত কোটি প্রণাম। জয় নন্দীভিঙ্গি, চরণের শত শত কোটি প্রণাম। চলুন এবার জেনে নিই মায়ের ভোগে কি কি পদ আছে। জয় বাবা। আজকে 30শে মে, আজকে শনিবার। আদ্যাপীঠের পরিবেশটা আজকে আপনারা দেখুন, দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন। দেখুন শয়ে শয়ে ভক্তবৃন্দ। প্রত্যেকে এসছেন মায়ের আশীর্বাদ নিতে, মনস্কামনা পূর্ণ করার জন্য। এটা হচ্ছে ভোগের লাইন। এখানে কিন্তু আপনারা অনলাইন হয় না, আপনাদেরকে মানে ক্যাশ নিয়েই আসতে হবে। এখানে যারা পুজো দিয়েছেন সেই ভোগ প্রসাদ নিচ্ছেন। আজকে 30শে মে শনিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে তুলে নিচ্ছি। রোদ বৃষ্টি ঝড় জল যাই হোক, মহামায়ার আশীর্বাদ আমাদের জীবনের কাম্য, দরকার, তা সেভাবেই হোক। তাই দেখুন, সেটা আদ্যাপীঠের এই পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কত মানুষ এসছেন দেখুন, কত মানুষ, শয়ে শয়ে মানুষ এসছেন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আজকে কি কি আছে মায়ের ভোগের পদে একবার জেনে নিই। এখানে মহামায়ার আরতির যে তাপের ইয়েগুলো আছে, পাত্রগুলি, সেগুলি থেকে আপনারা হাত বাড়িয়ে তাপ নিয়ে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন। আজকে ভোগ ঘরে কিন্তু ভালোই ভিড় হবে মনে হচ্ছে। ঢুকতে ঢুকতেই রঙ্গন ফুলগুলির সাথে ধাক্কা লাগে, তাই না? যাই হোক, এখানে দাদা এই যে ঠাকুরের বাসন মাজেন। এগুলো দেখাবার অর্থ হলো ঠাকুরের বাসনগুলি দেখুন, কত সুন্দর পাত্রগুলি। এই দাদার কত ভাগ্য, তাই না? মায়ের বাসনগুলি ধুচ্ছেন, দেখছেন, নাড়ছেন, এ পরম ভাগ্য, সৌভাগ্য। দাদা জয় মা। চলুন, চলে এসছি ভোগ ঘরে। চলে এলাম অন্নপূর্ণার ভোগ ঘরে। মনে হচ্ছে আজকে শ্রেয়ানদা এসছেন। হ্যাঁ, শ্রেয়ানদাই গান করছেন। এই তো, হ্যাঁ, এই তো দাদা। ভালো আছে দাদা? ও দাদা শোনো না, চলে এলাম আজকে 30শে মে শনিবার, ঠাকুরের ভোগ ঘরে চলে এলাম। আর আপনারা জানেনই যে ঠাকুরের ভোগ আপনাদের সাথে আগে শেয়ার করি, ঠাকুরের ভোগ। তা দেখুন আজকে 30শে মে, আজকে শনিবার, ঠাকুরের ভোগে কি কি পদ আছে দেখুন। এখানে আছে ঠাকুরের আশ, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগ দেখুন। এখানে অন্নভোগ আছে 32.5, এই 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। কি সুন্দর করে সাজানো আছে দেখুন, ফুল দিয়ে, সাদা ফুল, তুলসী, লাল ফুল। কি অপূর্ব লাগছে না? খুব সুন্দর। আচ্ছা, এখানে আছে 6 রকমের ভাজা। দেখুন 6 রকমের ভাজা কী আছে।
না, এখানে আজকে 5 রকমের ভাজা আছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, এখানে আছে কাঁচকলা ভাজা। আচ্ছা, এখানে আজকে আছে বিউলির ডাল। আচ্ছা, এখানে আছে একটা মানে চচ্চড়ি, পাঁচমিশালি চচ্চড়ির মতো লাগছে না, আজকে ছোলা দিয়ে একটা তরকারি মনে হচ্ছে, কুমড়োর মতো, পনিরের তরকারি। দেখুন, আলু পনিরের তরকারি। এখানে আলু পোস্ত, এখানে আমের চাটনি, এখানে হচ্ছে পুষ্পান্ন। এসেছেন শ্রেয়ান্দা, অনেকদিন পর কিন্তু জরিমানা লাগবে। সঙ্গে তো ঝগড়াঝাটি চলছিল অন্নপূর্ণা ভান্ডার। আচ্ছা, তো মা তো পাবে না, এত সম্পত্তি করেছে, কে দেবে অন্নপূর্ণা ভান্ডার? ঠাকুরের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছিল যে কেন 12 বছর করে রেখেছে। আচ্ছা, হ্যাঁ, কেন তাই? আমাদেরকে 25 বছর না, এখন আলটিমেটলি কি হলো, মানে হ্যাঁ, সমস্যার সমাধান কি করলেন? সমস্যার সমাধান এখন তো বলে দিয়েছে সম্পত্তি থাকলে দেবে না। আচ্ছা, তাই এখন আর কি ঝগড়াটা থেমেছে একটু। আচ্ছা, ঠাকুর তো পাচ্ছেন না, ঠাকুর তো না, তারা তো নিজে বেশ গুছিয়ে নিয়েছে। ঠাকুরের বউ রামলেলোর খুড়ি আচ্ছা, আচ্ছা, বার্ধক্য ভাতা পাবে তো। ও আচ্ছা, ওইটাই তো মা আর রাধারানী দুজন বলছে আমাদেরকে কেন অল্প বয়স করে রাখলে মন্দিরে। তাই আমরা 25 বছর হলে পেতাম। তো এখন তো বলেছে সম্পত্তি দিয়ে থাকলে হবে না, তাই এখন মা একটু শান্ত আর রাধারানী। আচ্ছা, নাহলে ঠাকুরকে একবার যাচ্ছে তাই বলছিল। আচ্ছা, যাই সবাই হোক, ওই নিয়ে খুব অশান্তি গেছে। আচ্ছা, সেই নিয়ে আপনি এতক্ষণ মানে এতদিন নিয়ে ব্যস্ত ছিলেন যে কি না, হবে কি না হবে। অন্য ব্যাপার। আমার তো আমার বাড়ির যিনি আর কি অন্নপূর্ণা মানে রান্না, হ্যাঁ, হ্যাঁ। তিনি তো গেছেন অন্নপূর্ণার জন্য মেদিনীপুর, ওই জন্য ব্যস্ত হয়েছে আর কি। বাড়ির সেদ্ধ ভাত চলছে। মা আবার জুটিয়ে দিয়েছে কাউকে। আচ্ছা, ও এই আর কি। আচ্ছা, পাড়ার প্রতিবেশী হঠাৎ করে মা হলে সব সন্ন্যাসীদের যেমন জোটায় সংসারীদের জোটায়। তাই হ্যাঁ, শ্রেয়ান্দা ভালো থাকুন। তাই শ্রেয়ান্দার কথা শুনতে আমাদের সবারই ভালো লাগে, আপনারা তো সবাই ভালোবাসেন, সেজন্যই দেখালাম। যাই হোক, মা অন্নপূর্ণার ভোগের কাছে চলে এলাম। আজকে হচ্ছে 30শে মে, শনিবার। মা অন্নপূর্ণার ভোগে কি কি পদ আছে দেখে নিন। দেখুন, এখানে তার আগে মায়ের চরণের শতকোটি প্রণাম। এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন, এখানেও এরকম জবা ফুল, তুলসী, গাঁদা ফুল, সাদা ফুল, বিভিন্ন কুচো ফুল দিয়ে সাজানো। আচ্ছা, আর এখানে আছে 5 রকমের ভাজা। এখানে আছে বিউলির ডাল, এখানে আছে আচ্ছা, কুঁদরি আলু দিয়ে একটা তরকারি, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, দেখুন, ছোলা দিয়ে। আচ্ছা, এখানে আছে পনিরের তরকারি, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের 30শে মে শনিবারের ভোগ দর্শন করছেন আপনারা। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তাই রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। রাধা মাধবের ভোগটি দর্শন করুন আপনারা। আজকে শনিবার। আজকে দেখুন কি কি আছে রাধা মাধবের পদে। এখানেও আসন আছে। এখানে এখন একটাই আসন দেওয়া হয়, মানে দুটো আসনকে একটা করা হয়েছে। আচ্ছা, এখানে জল আছে, নুন, লেবু আছে। রাধা মাধবের আপনারা জানেন এই 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের। এখানেও সুন্দর করে সাজানো আছে, সাদা ফুল, কলকে ফুল, কুচো ফুল দিয়ে, তুলসী, বেলপাতা। আচ্ছা, এখানেও আছে 5 রকমের ভাজা, এখানে বিউলির ডাল, এখানে আছে একটা তরকারি, তবে এটা 5 মিশালি নয় আজকের তরকারিটা। এখানে আছে পনির, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এবার ভোগ কাটা হচ্ছে, দেখুন। আপনাদেরকে খুব মানে এই জিনিসগুলো দেখা খুব সেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন, এর থেকে আর বড় কিছু পাওয়া যায়। হয়ে গেল ভোগ দেওয়ার আগে, এই যে হোম করা হয় ভোগ নিবেদন করার আগে, আপনারা এখন জেনেই গেছেন। আপনারা সবাই দর্শন করুন। আর যদি কিছু খারাপ লেগে থাকে আমাকে বলতে পারেন,
তাহলে আমি সেটা করব না। যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু খারাপ করলাম, কোনো কিছু খারাপ লাগলো আমার কথাতে, তাহলে কিছু মনে করবেন না। সবাই নিজের মতো করে দেখুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব শেয়ার দুটোই করবেন। লাইক কমেন্ট শেয়ার করে লিখুন কমেন্টে জয় মা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয়।